সো হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকে 5ই আগস্ট, সো আজকে সংসদ ভবনের পাশে অনেক বড় সড়ো একটা কনসার্ট হবে। সো তাড়াতাড়ি করে বের হয়ে যেতেছি, বিকজ হচ্ছে আমার মানে বাইরে অনেক বৃষ্টি বৃষ্টি ভাব, অ্যান্ড আমার সাথে বন্ধুদেরকেও দাঁড়ায় থাকতে বলছে। তো তাড়াতাড়ি করে বাসা থেকে নিচে নামতেছি, বিকজ হচ্ছে মানে বৃষ্টি পড়ে যেতে পারে। সো দ্যাটস খুব তাড়াতাড়ি নামতেছিলাম, বিকজ ওদেরকে দাঁড়ায় থাকতে বলছি, আর ওরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে পারে আর কি। সো যদিও আমি যখন বলছি তার অনেকক্ষণ পরে আমি বের হয়েছি, যদিও মানে হয়ে যায় মাঝে মধ্যে। মানে আমি বলছি আমরা একসাথে তাড়াতাড়ি করে মেন রাস্তায় এদিকে চলে আসি, সেটা আমরা বাসে করে তারপরে যাব হচ্ছে সংসদ ভবনে। সো আমরা তিনজন, ওই যে আমার সামনে দাঁড়িয়ে আছে ওরা দুইজন। সো আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে বাস নেওয়ার জন্য। সো পরে আমার একটা বন্ধু বললো চল আমরা বিআরটিসি এই বাস করেই চলে যাই, যদিও আমাদের অনেকক্ষণ বসে থাকা লাগছে। দ্যাটস ওয়াই আমাদের একটু লেট হওয়ার কারণে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ওইটা হচ্ছে উনি মানে দিয়ে চলে যায়, যদিও আমরা যে আর পাই না। সো অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করা লাগে, বাস পুরো ভরতে হবে, তারপরে আর কি তারা বাস ছাড়বে। সো এরকম করতে করতে প্রায় অনেক দেরি হয়ে যাচ্ছিল। তারপরে আমরা ভিতরে যে বসে থাকি, যদিও অনেক গরম লাগতেছিল, বাট ভালো লাগতেছিল না। পরে আর কি করার, পরের দিন সে আমরা বসেই থাকি, বিকজ আর কিছু করারও ছিল না। অলরেডি আমার বন্ধু টিকিট কেটেও ফেলছিল আমাদের। আমি আসলে বুঝি না ওইটাতে যাবে, হঠাৎ করে টিকিট কেটে ফেলার পর আমি ওকে জিজ্ঞেস করি যে তুই এটাতে এই বাসে যাবি? সো এমনি করে অনেক লেট হয়ে যায়, এই কারণে আসলে পরের দিন আমরা গেলাম, যাইতে থাকি। পরে এই সাইডটাতে বসি আমি, বিকজ হচ্ছে ভিডিও করতেছিলাম। সো আর এইভাবে ভালো লাগতেছিল সাইডটাতে। আর আমি কখনো বিআরটিসি বাইকের সেকেন্ড ফ্লোরে বসি নাই, সো এইটাই ফার্স্ট। সো অনেক ভালো লাগতেছিল, তো বসে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। সো ফাইনালি চলে আসি আর কি আমরা। দেন আমরা এই রাস্তার এদিকে চলে আসি বাস থেকে নেমেই। সো খুব ভালো লাগতেছিলো এই সাইডটাতে আসার পর, বিকজ হচ্ছে এই সাইডটা অনেকটা বড় রাস্তা যেহেতু। সো খুব ভালো লাগতেছিলো হাঁটতে, অ্যান্ড ওরা দুজন সামনে আছে আর কি। সো হাঁটতে হাঁটতে দেখতেছিলাম, অ্যান্ড ওয়েদারের সাথে রাস্তাটা অ্যান্ড পাশের গাছগুলো খুবই জোস লাগতেছিলো, অ্যান্ড ভালোই লাগতেছিলো। অনেকে আড্ডা দিতেছিলো, অনেকে আবার তার ফ্যামিলিদের নিয়ে আসছে ঘুরতে। সো অনেকে অনেক বন্ধুবান্ধব নিয়ে আসছে। সো এখানে আসার পরে দেখি, আর একটু ভিতরে ঢোকার পরে দেখতেছি এখানে অনেক মানুষ, অনেক অনেক ভিড়। মানে তখন ভাই এত ভিড়ের ভিতরে কই মানে কেমন লাগতেছিল ও এত মানুষ, আর এত মানে অনেকে অনেক মানে বিভিন্ন দোকান নিয়ে বসছে আর কি। সো এই সাইডে আর কি কনসার্টের হচ্ছিল, এই সাইড থেকে আর কি। তো পুরোপুরিভাবে তখন আর কি শুরু হয় নাই। তো আমরা মনে করছি হয়তো আমরা যেতে যেতে হয়তো কনসার্ট প্রায় শেষের দিকে। ওটা দেখি ও মা গো, এখানে দেখি হাসিনাকে নিয়ে শুরু করে দিছে গান, ঠিক আছে। তো সবাই অনেক মজা করতেছিল, অনেকে হাসাহাসিও করতেছিল এই হাসিনাকে নিয়ে অনেক গান। সো আমরাও আর কি এখানে আমরাও সবাই গান গাচ্ছিলাম আর কি, দেখতেছিলাম, খুবই ফান করতেছিলাম আর কি, দেখতেছিলাম। আর সো পরের দিন হচ্ছে কিছুক্ষণ আমরা এই সাইডে থাকি, পরের দিন হচ্ছে এই সাইডে দেখি মানে সব মানুষে ভরে গেছে। সো কি বলবো, আর পরের দিন হচ্ছে আমরা দেখতেছিলাম ওইদিকে আর কি মেন স্টেজটা, যেহেতু ওই সাইডটাতে মানুষের ভরা। সো দ্যাটসে হচ্ছে আমরা এই সাইডটাতে সবাই তো দেখতে পাচ্ছে না। সো দ্যাটসে হচ্ছে এই সাইডে পর্দার সিস্টেম করে দিচ্ছে, এই জায়গায়ও আর কি আমরা দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড ওইদিকে আরও অনেকগুলো আছে রাস্তার ওইদিকে, আমরা তো আর ওইদিকে যাই নাই। সো এই সাইডটাতে আর কি আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, পরে এই কনসার্টটা দেখতে থাকি আর কি। সো পরে আর কি এরপরে আসিফ মাহমুদ আসে, গানটা শেষ হওয়ার পর উনি কিছুক্ষণ বক্তব্য দেয়, কিছুক্ষণ কথা বলে দেন। পাশের ভাইয়াগুলা ওনারাও কিছুক্ষণ কথাবার্তা বলে, দেন সবাই হাততালি দিতেছিল, ঠিক আছে। পরে আমরা একটু উপর দিকে উঠে দেন সাইডে দাঁড়াই, যে ওই সাইডটাতে কনসার্ট আর কি চলতেছে। তো পরে দেখলাম এদিকেও অনেক মানুষ, পরে দেখি কিছু বাচ্চারা উপরে উঠে বসে আছে, ওই যে দেখা যাচ্ছে। সো পরে দেন ওদের ভিডিওটা নিলাম আর কি শর্টের ভিতরে। দেন হচ্ছে ওই যে ওই সাইডটাতে হচ্ছে আমাদের আপনার কনসার্টটা, মেইন কনসার্ট স্টেজটা আর কি। সো এখানে আমরা দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম, পরে অনেক বিরক্ত লাগতেছিল। পরে দেন হচ্ছে আবার অন্যদিকে যাই, পরে আমরা রাস্তার সামনে আরও পিছনের দিকে আসি। দেন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম, ঘোরাফেরা করতেছিলাম। তো এক জায়গায় তো আর ভালো লাগে না, আর অনেক মানুষ সমাগম যেহেতু। সো পরে আমরা এদিক ওদিক ঘুরতেছিলাম, দেখতেছিলাম আর কি, পরে ভিডিও করতেছিলাম আর কি। পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পরে আমরা কিছুক্ষণ এখানে ছিলাম।
তো ভাবতেছিলাম যে আর কিছুক্ষণ থেকে চলে যাব। সো যখন চলে যাব সো তখন কনসার্ট আবার শুরু হয়, বিকজ ব্রেক ছিল মাগরিবের নামাজের জন্য। সো এরপরে আবার শুরু হয়। তো আমরা তখন বলে যাচ্ছি ঠিক আছে, যেহেতু শুরু হয়েছে তাহলে কিছুক্ষণ থাকি, বিকজ যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ পর্যন্ত কনসার্ট ঠিক মতো চলতেছিল না, মানে ব্রেক ছিল এক কথায় আর কি। তো তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে কনসার্টটা এনজয় করি। সো হচ্ছে আমরা এখানে কতক্ষণ থাকার পরে এই গানটা শুনতে শুনতে পরে এরপরে যে গানটা আছে ভাই, যে গানটা এরপরে গায় তা আবার পড়তেছিল বৃষ্টি, পুরাই অস্থির ভাই। আমার জীবনের সবচেয়ে মেমোরেবল একটা ডে ভিতরে এটা একটা, ঠিক আছে। তো চলেন একটু আপনাদের শোনাই যে কি জোস আর কি, ঠিক আছে। চলেন দেখেন। পরে দিয়ে আরও কিছুক্ষণ ছিলাম। দেন হচ্ছে যেহেতু লেট হয়ে যাচ্ছিলো, আমাদের বাসায় যেহেতু লেট হয়ে যাবে, পরে ফিরতে ফিরতে যদি লেট করি, সো দ্যাটস ওয়াই তখনই আমরা পরে চলে আসি আর কি। সো আমরা তখন ব্যাক করতেছিলাম আর কি। তো আমি আমার বন্ধুদের সাথে আর কি তো চলে যাচ্ছিলাম। খুবই ভালো লাগতেছিলো। অ্যান্ড বৃষ্টি যেহেতু হয়েছিল এলাকাটা এত জোস লাগতেছিলো। আর আপনারা তো জানেন যে ধানমন্ডি এলাকার বৃষ্টির ভিতর কতটা জোস লাগে। তো ফাইনালি ঘরে আসছি, ঘরে এসে পৌঁছাইলাম মাত্র। একদম আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ লেকের ভিতরে গেলাম আর কি। আমরা লেকের পার্কটাকে ঘুরছি, অ্যান্ড ঘুরতে ঘুরতে পরে ওই থেকে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম আর কি। তো বাসায় এসে মাত্র পৌঁছাইলাম। তো আজকের দিনে কী করলাম সেটা তো আপনারা দেখলেন আজকের এই ভিডিওটাতে। খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে। কনসার্টটাতে খুবই এনজয় করছি। আসলে জায়গাটা মোমেন্টটা অনেক ভালো ছিল, ঠিক আছে। অনেক বন্ধুদের দেখছি, অনেক বেশি এনজয় করতেছিল। সো ইয়েস, খুবই ভালো লাগছে। আমার বন্ধুদের সাথেও আমি ছিলাম, তো খুবই ভালো ছিল দিনটা। সো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।